ওকে, সবচেয়ে প্রথমে কাজ গেলাম ফেসবুকে। সবার ফেসবুক আছে না? যদি ফেসবুক পেজ কেউ ক্রিয়েট করতে না পারেন তাহলে ইউটিউবে যায় একটা ভিডিও দেখে নেবেন, খুব সহজভাবে। ইউটিউবে যাবেন, যাওয়ার পর সেখানে একটা ভিডিও দেখে নেবেন কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। ফেসবুক আইডি বা প্রোফাইল আলাদা জিনিস। মেনু থেকে চলে আসলাম পেজেস, এই যে পেজেসে ক্লিক করলাম। সেদিন একটা নতুন পেজ করছিলাম গ্যাডজো, একটা করছিলাম টেক ক্লিক, তারপর করছিলাম স্টাইল হাইভ, এটা গত সপ্তাহের ক্লাসের, তাই না? এই তিনটা আমরা প্র্যাকটিসে দেখাইছিলাম, তাও অনেকগুলো নোটিফিকেশন আসছে। ব্যবসা করার আগে ডিসাইড করি যে কোন টপিক্সের উপর, কোন প্রোডাক্টের উপর আমার ইন্টারেস্টটা বেশি। সবার ইন্টারেস্ট আলাদা আলাদা। কেউ কাপড় সেল করতে চায়, কেউ কসমেটিক্স সেল করতে চায়, কেউ আবার ইলেকট্রনিক্স প্রোডাক্ট সেল করতে চায়, কেউ গ্যাজেট সেল করতে চায়, আবার কারো কারো মনে আসতেছে যে এমন ওয়েবসাইট সাজাবো যে সব সেল করা যাবে। তো সবগুলো সাজানোর ক্ষেত্রে প্রথমবার যাবেন না। প্রথম অবস্থায় যে কোনো এক ক্যাটাগরিতে আসেন, হয় কাপড়, কসমেটিক্স, ইলেকট্রনিক্স, গ্যাজেট, যে কোনো এক ক্যাটাগরিতে আসেন। প্রথম অবস্থায় যদি সবগুলো ক্যাটাগরি সিলেক্ট করেন আপনাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে নতুন অবস্থায়। নতুন অবস্থায় যে কোনো এক ক্যাটাগরি। কোনটা নিব এখন এটা বলেন, ইলেকট্রনিক্স নাকি কাপড়? যেটাকে আপনি ভালো মনে করবেন সেটাই ভালো। কোনটা নিব? কাপড়। ওকে, নেন কাপড় নিলাম। কাপড়ে দুই ক্যাটাগরি আছে, একটা হচ্ছে জেন্টস, একটা হচ্ছে লেডিস। কোনটাতে যাব? লেডিস না জেন্টস? কি যেবা? নট ইন্টারেস্টেড। লেডিস। লেডিসে তো অলরেডি একটা পেজ আমার করা আছে, আমি আবারও লেডিস দিয়ে করব। বাচ্চাদের আইটেমও করা যায়, কিডস আইটেম। বাচ্চাদের আইটেমের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে সাইজ। সাইজের ব্যবসা আপাতত যাইয়েন না। যেমন শু সাইজ দরকার 39, 40, 41, 42। নতুন অবস্থায় আপনাদের লেভেলে আমি আসে কথা বলতেছি যে নতুন অবস্থায় সাইজ বিজনেসে যাইয়েন না, ধরা খাবেন হেভিভাবে। সাইজ বুঝতে পারবেন না, অর্ডার কাটে নেবেন, প্রোডাক্ট রিটার্ন হবে। আচ্ছা, আমি ক্লোথিং টাইপের যে কোনো একটা নেই। হ্যাঁ, যেমন হচ্ছে নাম চুজ করার আগে ক্রিয়েট পেজের নাম দিলাম। কাপড়, শুধু কাপড় তো অনেকগুলো আছে তাই না? কাপড় বিডি ক্যাটাগরি নিলাম ক্লোথিং। আপনারা নাম যদি বুঝতে না পারেন তাহলে চ্যাট জিপিটির কাছে বুঝে নেবেন, ওকে বলবেন যে আমি এই ক্যাটাগরি ব্যবসা করতে চাচ্ছি, আমাকে কয়েকটা নাম সাজেস্ট করে দাও, করে দিবেন। ক্লোথিং, তিনটা এখান থেকে ক্যাটাগরি নিতে পারি। ক্লোথিং স্টোর, ওমেন্স ক্লোথিং স্টোর, মেন্স ক্লোথিং স্টোর, কিসের হবে এটা? ক্লোথিং কোম্পানি। আমি এটাকে এমনভাবে তৈরি করতে যাচ্ছি যাতে ছেলে মেয়ে উভয়ের কাপড় সেল করা যায়। শপিং, শপিং রিটেল সার্ভিস। ওকে, বায়ো দরকার, বায়োর জন্য চ্যাট জিপিটিতে চলে যায়। চ্যাট জিপিটি, জেমিনি এগুলো তো আছে বর্তমান, এত হিউজ ইউজেস, এগুলোর ব্যাপারটাই আলাদা। বাংলাদেশে যদি ব্যবসা করেন নাহলে বাংলায় লিখবেন। ঠিক আছে, এখানে পাইছি আমি পুরুষ, নারী, সব, শিশু, সব কিছুই আছে, নিলাম।
এগুলো নিজের পেজ দ্বারা এই জন্য করা যায় না। ক্রিয়েট পেজ, ফেসবুক পেজ ক্রিয়েট করা এখন একদম সহজ হয়ে গেছে ক্রিয়েট। এবার ওয়েবসাইট চাইছে, আমাদের কাছে কি ওয়েবসাইট আছে? ওয়েবসাইট আমরা তখনই কিনবো যখন আমাদের কাছে 2-3 লাখ টাকা জমা হয়ে যাবে, মানে 1 লাখ টাকা প্লাস ইনকাম করবেন। আমি যে কথাগুলো বলতেছি অনেকের কাছে এই কথাগুলো অবাস্তব মনে হয়, যে ভাইয়া যেভাবে আপনি বলেন সেভাবে সম্ভব না। যদি এই কথা সবাই চিন্তা করতো তাহলে আমাদের ওয়ার্ল্ডের মধ্যে এত সাকসেস পারসন থাকতো না। যারা রিস্ক নিতে পারে তারাই সহজে সাকসেস হয়ে যায়। আমি তো আপনাদেরকে লো ইনভেস্টমেন্টের রিস্ক নিয়ে কিভাবে মিলিনিয়ার হওয়া যায় সেটা শেখাচ্ছি। লো ইনভেস্টমেন্ট কম, ঠিক না? ওকে, নো ওয়েবসাইট, মোবাইল নাম্বার তো আছে, ক্লিক করেন, বাংলাদেশ করে নেন। মোবাইল নাম্বার আছে সবার না? মোবাইল তো সবাই ইউজ করি, এই জায়গায় নাম্বার দিয়ে দেন। 0 তো আছে, দিলাম একটা টিক চিহ্ন চলে আসছে। ইমেল দিয়ে দেন, যার যেটা ইমেল, সবারই আছে না ইমেল? ওকে, লোকেশন চেষ্টা করবেন ঢাকা দেওয়ার। প্রশ্ন আসতে পারে কেন ভাইয়া সৈয়দপুর দিলে কি প্রবলেম? নো প্রবলেম, বাট ঢাকা দিলে বেস্ট। কারণ আমরা যে ব্যবসাটা করতে যাচ্ছি এটা ই কমার্স না, এটা হচ্ছে ড্রপ শিপিং। অর্থাৎ ঢাকা থেকে কিন্তু পুরো প্রোডাক্ট অল বাংলাদেশে সাপ্লাই হবে। তো আর ট্রাস্ট পাওয়ার, অনলাইন ট্রাস্টেড একটা বড় সাইট হচ্ছে ঢাকা লোকেশনটা। ট্র্যাকিং তো কেউ করবে না আপনাকে, জাস্ট এখানে আমি দিয়ে রাখলাম ঢাকা, সিটি দিয়ে দিলাম, যে কোনো একটা সিটি এখানে দিতে পারেন, গুলশান, গুলিস্তান, যেটা মন চায়। আমি দিয়ে দিলাম মিরপুর। মিরপুর এলাকায় বেশ অনেকগুলো ফ্যাক্টরি আছে, এই হিসাবে আমি দিলাম মিরপুর। জিপ কোড আর এটা আসবে না। তখন আপনি তখন কি করবেন, গুগলে যান, এখানে লিখে দেন ঢাকা মিরপুর জিপ কোড, চলে আসছে। কত আসছে? 1200। কত দেখাচ্ছে এখানে? 15। আওয়ার্স কতক্ষণ খোলা রাখবে? নো আওয়ার্স, অলওয়েজ ওপেন, ওপেন সিলেক্টেড আওয়ার, অলওয়েজ ওপেন। নেক্সট, আজকে 12টার ব্যাচকে আধা ঘন্টা আবার ডিলে করবা, এদেরকে কমপ্লিট দিয়ে যাবে। পিকচার লাগবে, ছবি লাগবে, তো এগুলো আপনারা চ্যাট জিপিটি থেকে বানিয়ে নেবেন, সবাই পারেন। এখানে আমি বললাম ডিজাইন প্রোফাইল ফটো, একটু সময় লাগাচ্ছে না, লাগছে কি? তৈরি করে দিছে, যেটা ভালো মনে হয়, যেটা আপনাদেরকে ভালো মনে হয় আপনারা নিয়ে নিতে পারেন। লেডিসদেরকে এটা বেশি পছন্দ হবে, পিঙ্ক কালার আছে, হোয়াইট আছে। জেন্টসদেরকে ব্ল্যাক বেশি পছন্দ, আই অলসো লাইক ব্ল্যাক। আমাকেও ব্ল্যাক পছন্দ। অ্যান্ড এখানে গেলাম আমি, কভার ফটো চাইছি। অনেকের মাথায় একটা বিষয় আসতেছে সঙ্গীত, যে যা করব 10 তারিখের পর, 10 তারিখটা পার হোক, তারপর যাই ডিসিশন নিব কি করা যায়, রেজাল্টটা হওয়ার পর। কি মাহমুদুল, গোল্ডেন আসবে? চান্সেস নাই, A+ তো হবে, বাট এটা এই কভার ফটোটা এর সাথে মানায়, এই কালারের সাথে, ঠিক কি না? কভারটা দিল সাদা আর এদিকে দিয়ে দিল কালো, দিল তো দিল। এটাকেও নেওয়া লাগবে এখন। ব্যাক করি, প্রোফাইল পিকচারে গেলাম, ডাউনলোডে যাই, এটাকে নিয়ে আসি।
কভারে গেলাম, সেট করে দিই কভার। খুব সহজে দেখেন বাংলায় সুন্দর করে লিখে দিয়েছি সব কথা। কাপড় বিডি, মানসম্মত পোশাক সাশ্রয়ী দামে, উন্নত মান, সাশ্রয়ী দাম। নেক্সট, হোয়াটসঅ্যাপ যদি থাকে, যে নাম্বারটা দিচ্ছেন ওই নাম্বারটা হোয়াটসঅ্যাপ থাকলে বেস্ট, ভালো। না থাকলে কোনো সমস্যা নাই, যদি আপনাদের থাকে আপনারা দিবেন, আর যদি না থাকে নো প্রবলেম, আমার আছে। এটা আমার বিজনেস হোয়াটসঅ্যাপ, গেট কোড। ওকে, নেক্সট, ইনভাইট ফ্রেন্ড। যতগুলো বন্ধু আছে সবগুলোকে ইনভাইট করবেন, যাতে করে ফলোয়ারগুলো আপনার কানেক্ট হয়ে যায়। এটা ফ্রি, কোনো টাকা লাগে না। বাট এটাতে কয়টা কানেক্ট হবে? আপনাদের এক একজনের ফ্রেন্ড সার্কেল কত? 5000 ফেসবুকে আছে, 5000। 5000 কার কার আছে? আলামিনার আছে। আর আমরা পার্সোনাল যে প্রোফাইলটা, অনেকে ওটাকে প্রফেশনাল মুড করে রাখছি মনিটাইজেশনের জন্য। কোর্সটা অনেকে মনিটাইজেশন অন আছে কার কার? আলামিনায়। আর কারো নাই? মানে পার্সোনাল প্রোফাইলকে প্রফেশনাল মুড করা যায়, আর ওখান থেকে মনিটাইজেশনও অন করা যায়, এবং সেটা থেকে ডলারও ইনকাম করা যায়। এটা কি জানেন অনেকে? পারেন? কন্টেন্ট মনিটাইজেশন অন করা আছে। এটা নিয়েও ক্লাস করাবো নাকি একদিন স্পেশাল? করলে ভালো হয়। ওকে, আপাতত আমি নেক্সট করে দিলাম, স্কিপ, এখানে ডান। এই পর্যন্ত আপনাদের কাজ শেষ। অর্থাৎ আপনারা একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেলছেন, একটা দোকান নেওয়া, দোকানকে ডেকোরেশন করা শেষ। খুব সহজে হয়ে গেল না? একটা দোকান নেওয়া, ফেসবুকে যা একটা পেজ করলাম, আর ওটাকে চ্যাট জিপিটি দ্বারা সাজায় নিলাম। এর পরবর্তী আরও প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই আমি। এখানে প্রায় আরও 13-14টা পয়েন্ট আছে। যেমন মেটা বিজনেস সুইটে ঢুকি, একসাথে করতে পারেন, নো প্রবলেম। একসাথে দুইটা কেন, অনেকগুলো পেজ করতে পারেন আপনি। এই যে পেজ থেকে আমি সেটিংসে গেলাম, সেটিংসে যাওয়ার পর এই যে পেজ সেটআপে ঢুকলাম। পেজ সেটআপে যাওয়ার পর এখানে দেখেন পেজের নাম আসছে, পেজের নামে ক্লিক করলাম। এই জায়গা হচ্ছে ইউজার নেম, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এই জায়গাটাই মোস্ট ইম্পর্টেন্ট। এইটাকে ক্লিক করেন। আমি এখানে সার্চ করে দেখি যে কাপড় বিডি অ্যাভেলেবেল আছে কি নাই। ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল, তার মানে এই ইউজার নেম দ্বারা আমি ব্র্যান্ডিং তৈরি করতে পারবো না। এটা অন্য কেউ নিয়ে ফেলছে আগেই, আমি যদিও বা নিয়ে তৈরি করছি, বাট এটা নেওয়া ঠিক হয়নি, বা এটা দিয়ে আমার ব্র্যান্ডিং তৈরি হবে না, এটা নিয়ে ফেলছে কাপড় বিডি। আচ্ছা, তাহলে এটাকে একটু চেঞ্জ করি। এসডিপি, এটা তো আর কেউ নেয়নি। কাপড় এসডিপি, কাপড় সৈয়দপুর, এসডিপি সৈয়দপুর, এটা তো আর কেউ নেয়নি, কিন্তু আমার নাম কাপড় বিডি দেওয়া আছে, আমরা চেঞ্জ করতে পারি, সমস্যা নাই। সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। এখানে পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড দিয়ে দিব। তো এটা ছিল জাস্ট সেটিংস। এর পরবর্তী কাজ, এই যে কাপড় বিডি দিয়ে আসি, প্ল্যাটফর্ম রেডি। প্রোডাক্ট আছে কোনো? তাহলে দোকান তো খুঁজছি, দোকানে একটা প্রোডাক্টও নাই। ফলোয়ার কত? 0 ফলোয়ার। এই 0 ফলোয়ার দ্বারা এই পেজে কেউ ট্রাস্ট করবে? আমি যদি আমার সবগুলো ফ্রেন্ডকে ইনভাইট করি, সর্বোচ্চ 200-300 ফ্রেন্ড আমার এই পেজে অথবা যায় ফলো করবে বা লাইক করবে, 2 থেকে 300। তো 200-300, যে পেজে 200-300 ফলোয়ার আছে, ওটাতে কেউ ট্রাস্ট করবে প্রোডাক্ট কিনতে যায়? আপনাদের হিসেবে আপনারা করবেন?
কোন একটা পেজে প্রোডাক্ট কিনতে গেছেন, যাই দেখতেছেন 200টা ফলোয়ার আছে, কিনবেন? বর্তমান কম্পিটিশনের যুগে এক একটা ফেসবুক পেজে 200K ফলোয়ার আছে, 200K, 2 লক্ষ, কে মানে তো হাজার, ঠিক না? এই ফলোয়ারগুলো আপনি আপনার যত ফ্রেন্ড আছে সবগুলোকে তো বলবেনই ফ্রেন্ডস অফ ফ্রেন্ড, ওই ফ্রেন্ডদেরকে বলেন আপনার ওর যতগুলো ফ্রেন্ড আছে সবাইকে ইনভাইট করতে। বাট এগুলো বোট ফলোয়ার, ইনস্ট্যান্ট যদি আপনি বিজনেস শুরু করতে চান, ইনস্ট্যান্ট চালু করতে চান, দ্যাটস আপনাদেরকে করতে হবে কি, যে বট ফলোয়ার কিনে নিতে হবে। বট ফলোয়ার হচ্ছে নট অরিজিনাল, বাট ইনস্ট্যান্ট আপনার কি করবে, ওই ফলোয়ারগুলোকে গ্রো করে দিবে। 100 টাকা দিয়ে 1000 ফলোয়ার পাওয়া যায়, 1000 ফলোয়ার 100 টাকা, অন্তত 10,000 ফলোয়ার আপনারা এখানে কিনে নিতে পারবেন। 10K, অন্তত 10K হলে ভালো হবে। এর পরবর্তীতে ধীরে ধীরে আরও বাড়াবেন। এই কাজটা 10,000 ফলোয়ার বাড়ানোর কাজ আপনার না, এটার কাজ হচ্ছে কার, যারা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করে, মার্কেটিং লেভেলে যারা কাজ করে। যেমন আপনাদের কাছে আছে রিফাতকে নক দেন যে ভাইয়া এই পেজ আছে, তবে এই পেজের সব কাজকে আপনি গুছাইছেন, সেট আপ করছেন, সব কাজ কি গুছানো হয়েছে? না। পেজটা ডিজিটাল মার্কেটারকে কানেক্ট করে ওকে বলে দেন পেজ গুছাই দেন আগে পুরাটা, তারপর অ্যাড চালান, আপনাকে গুছানো দরকার নাই। যারা মালিক, ওনার, যারা মেইন উদ্যোক্তা, তারা সব কাজ নিজে করে না, ওরা কাজ করায় নেয়। আপনি বিজনেসম্যান হবেন নাকি এমপ্লয়ি হবেন, কোনটা? ব্যবসায়ী যদি হন তাহলে মানুষকে দ্বারা কাজ করানোটা শিখতে হবে। বলবেন ভাইয়া 18 বছর বয়সে আমি অন্যের দ্বারা, অবশ্যই আপনারা 18 বছর বয়সে বিজনেসম্যান হইতে যাচ্ছেন। আপনি এটা কি করবেন, যে মনে করেন রিফাতকে কানেক্ট করলেন, করার পর দায়িত্ব ওকে দিয়ে দিলেন, ভাইয়া বুস্ট করার আগে পেজের যা যা লাগে সবগুলো সেট আপ করে নেন, প্রয়োজনে 200 টাকা এক্সট্রা নিয়ে আমার কাছে সেট আপ করার জন্য, বাট পুরোটা সেট আপ করে দেন, আপনার ঝামেলা শেষ। মাথা ব্যথা নিতে হলো আপনাকে কি আমাকে মার্কেটিং শিখতে হবে, কোথায় কি লাগবে, এটা লাগবে, ওই বাটন, এই বাটন, হোয়াটসঅ্যাপ, এটা ওটা সব কিছু এভরিথিং ওকে দিয়ে দেন, বলেন ভাই সেট আপ করবেন, তারপর বুস্ট চালাবেন, তার আগে চালাইয়েন না। এক ঝামেলা ক্লিয়ার। দ্বিতীয় হলো ফলোয়ার দরকার, 1000 টাকা ওকে দিয়ে দেন, বলেন 10,000 ফলোয়ার লাগাই দেন, আজকে দিবেন কালকে ফলোয়ার রেডি, 2 ঘন্টায় রেডি, 3 ঘন্টায় রেডি ফলোয়ার, 10,000 ফলোয়ার চলে আসছে। ভাইয়া সব বুঝলাম, কাপড় কোথায় পাবো? কাপড় কেনার জন্য তো টাকা লাগবে, কাপড় কেনার জন্য টাকা লাগবে, টাকা লাগবে, লাগবে না, কে দিবে? চলেন দেখাই, একদম ফ্রিতে, একেবারে ফ্রিতে কাপড় দিয়ে দেই। কোথা থেকে? পাইকারের কাছ থেকে। shopbasebd.com, shopbasebd.com এন্টার দিলাম, কি বলে, দেশের সর্ববৃহৎ ড্রপশিপিং এবং রিসেলিং প্ল্যাটফর্ম। ড্রপশিপিং মানে কি জানেন কি সবাই? ড্রপশিপিং কি জানা আছে? মনে করেন আমার কাছে বহুত প্রোডাক্ট, আমি আপনাদের সবাইকে বললাম যে আমার কাছে এই প্রোডাক্টগুলো আছে, তোমরা নিয়ে যায় অ্যাড চালা বেচো। প্রোডাক্ট দিব না, প্রোডাক্টের ছবি দিব, প্রোডাক্টের ডিটেলস দিয়ে দিব। আপনাদেরকে বললাম আমার দাম 500 টাকা, এর উপর আপনি যা বিক্রি করবেন আপনারা নিয়ে গেলেন, অর্ডার কাটলেন, অর্ডার কাটার পর ওই কাস্টমারের তথ্য আমাকে দিয়ে পাঠালেন, ভাইয়া এই ঠিকানায় এই প্রোডাক্টটা পাঠান। ওই প্রোডাক্টটা র্যাপিং কে করবে, প্যাকেটিং কে করবে? আমি করব। আর কুরিয়ারে কে দিয়ে আসবে? আমি দিয়ে আসবো। কুরিয়ারের মাধ্যমে কাস্টমার কাছে পৌঁছানোর দায়িত্বটা কার? আমার। তাহলে টাকাটাও তো আমি পাবো, আপনার লাভ কি? আমি ওর কাছ থেকে 700 টাকা তুলবো, 500 টাকা আমার মূল্যটা আমি কেটে নিব, 200 টাকা আপনার বিকাশে পাঠাই দিব। বুঝতে পারছেন ব্যাপারটা? এভাবে করে যদি আপনি সারাদিনে 10টা প্রোডাক্ট সেল করে নেন, তাহলে 200 × 10 কত হইলো? 2000 টাকা আপনি ডেইলি ইনকাম করতে পারবেন, ডেইলি ইনকাম করতে পারবেন 2000 টাকা। আমি যদি প্রতিদিন 2000 টাকা টার্গেট রাখি, তাহলে 1500 টাকা আমার কোথাও যাবে না, কোনোদিন প্লাস হয়ে যাবে, কোনোদিন মাইনাস হয়ে যাবে। 2000 টাকা পার ডে যদি ইনকাম হয়, মাসে ইনকাম কত হবে? 60,000 টাকা যদি মাসে ইনকাম হয়, বছরে ইনকাম কত হবে? অঙ্কে দুর্বল। 7 লাখ 5 বছরে কত হবে? 36 লাখ টাকা। টার্গেট তো 10 লাখের, বাকি টাকাটা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার আসবে। 10টা টাকা ট্রান্সফার করবেন না আপনারা, আর 36 লাখ টাকার মধ্যে 20 লাখ টাকা। ওকে লিসেন, এই সাইডে shopbasebd.com, যাদের প্রয়োজন ছবি তুলে নিতে পারেন, বা আমি রেকর্ড করতেছি, এটা রেকর্ডিং চলতেছে। এই সাইডে অ্যাকাউন্ট করতে যায় কোনো টাকা লাগে না, টোটালি ফ্রি।
100 টাকাও লাগবে না, 200 টাকাও লাগবে না, একদম ফ্রিতে অ্যাকাউন্ট করা যাবে। এই সাইডে যাওয়ার পর অ্যাকাউন্ট করবেন কিভাবে এটা আগে শিখেন। আপনাদের অ্যাকাউন্ট আছে যাদের, তারা লগ ইন করবেন। যাদের অ্যাকাউন্ট নাই তারা কি করবেন? রেজিস্টার করবেন। যাদের অ্যাকাউন্ট নেই, রেজিস্টারে ক্লিক করলাম, রিসেলার রেজিস্ট্রেশন, মোবাইল নাম্বার চাবে, দিলাম একটা মোবাইল নাম্বার, সরি ওটিপি পাঠান। পাঠাইছে ওটিপি। ওটিপি সাবমিট করার পর এই যে তথ্যগুলো দিতে হবে, নাম লাগবে, দিলাম নাম, সব বা পেজের নাম আমাদের সব তৈরি করছি না, কি নাম দিছি পেজের? কাপড় বিড়ি, এখানে দিয়ে দেন। আচ্ছা, এখানে নাম দিলে কি সুবিধা, যখন আপনারা আমাকে প্রোডাক্টের অর্ডারটা দিলেন না যে ভাইয়া অমুক কাস্টমার কাছে প্রোডাক্টটা পাঠায় দেন, আমি তো একটা মেমো করে পাঠাবো। বিনা রসিদে কেউ প্রোডাক্ট নেয়? আপনারা নেন। সৈয়দপুর থেকে কেনাকাটা করলে রসিদ চান? কেন রসিদ চান না? প্রতিটা প্রোডাক্ট লেনদেনে রসিদ চাবেন। আমাদের কাছে যে লেনদেন করছেন রসিদ নিছেন? নেন নাই? সবাইকে রসিদ দিছি না? রসিদের মাধ্যমেই লেনদেন করবেন। আপনি যদি 5 টাকার একটা কলম নেন তবু বলেন ভাই রসিদ দেন। বর্তমান বাংলাদেশ কিন্তু চেঞ্জ হইতে যাচ্ছে, এখন বলবেন ভাই অত সময় আছে, তারপর কিছুদিন পর আপনি বলবেন পান খাইলে বলবে যে একটা রসিদ দাও পানের। জেলা বিকাশে যারা লেনদেন করে এজেন্ট পয়েন্ট, তাদেরকে উচিত রসিদ দেওয়া, দেয় না। ঠিকানা কি দিব? ঠিকানা ঢাকা না, এখানে ঢাকা অরিজিনালটা দিবেন, নিজেরটা অরিজিনালটা দিবেন এখানে। আমি আপাতত সৈয়দপুর লিখে দিলাম। পাসওয়ার্ড একটা সেট আপ করে নেন, পেজে দিয়ে রাখছি। ওটা হচ্ছে আমি বিজনেস করতেছি, সবাইকে দেখাচ্ছি, আর এটা দেখাচ্ছি না, এটা আমার তথ্য, যেটা আপনাদের এনআইডি কার্ডে দেওয়া আছে সেই তথ্যটা এখানে দিবেন। একটা পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ডটা আপনাদের সামনে দিছি। এই জায়গাটা সবাই ধরা খায়। সেলার কোড, সেলার কোড না জানা থাকলে ফেসবুক অথবা ইউটিউব সব বেস সেলার কোড লিখে দিয়ে সার্চ করলেন, এখানে একটা লিখে দিয়ে সার্চ করবেন। 1818 দিলাম আমি, দেখি নাই কি না নেই। কংগ্রাচুলেশন, 181818 সেলার কোড বসাই দিলাম। এই সেলার কোড আপনারা বসালেও কাজ হয়ে যাবে, নো প্রবলেম। অ্যাকাউন্ট ক্রিয়েটেড, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আমি চাইলে এটা সেভ করতে পারি। সেলার কোড যারা বিক্রি করতেছে ওদের একটা কোড দিয়ে রাখে যে এটা কোন সেলার, তো প্রয়োজন নাই, আপনি ওখান থেকে ডাইরেক্ট দিতে পারেন। আমি এখানে লগ ইন করি। এবার লগ ইন করার পর বলছে আপনাদের পেজের নামে ইনভয়েস প্রিন্ট করে পার্সেল পাঠানো হচ্ছে, বিস্তারিত টেলিগ্রামে দেওয়া হয়েছে। প্রোফাইল মেনু থেকে আপনার পেজের নাম এবং সাপোর্ট নাম্বার, এগুলো তো পরে জানে নেবেন আপনারা। বললাম তো এক জায়গায় ইন করলে ওই জায়গায় সব তথ্য নিজে জানতে পারবেন। আমরা যদি সকল প্রোডাক্টে ক্লিক করি তাহলে এখানে আপনি জানতে পারবেন কি কি প্রোডাক্ট আছে এদের কাছে। এক তো ওয়ার্ল্ড কাপের প্রোডাক্টগুলো, এগুলো এক্সপায়ার হয়ে গেছে। এখন যে প্রোডাক্টটা এক্সপায়ার, ওই ব্যবসার তো একটা সহজ সমাধান আপনাদেরও জানা আছে। এই সিজনের মধ্যে আসে, আমি যদি জ্যাকেট আর হুডি সেল করি, সেল হবে? হাসতেছেন না? তো আমরা তো জানি যে এই সিজনে জ্যাকেট বা হুডি সেল হবে না, ঠিক না? তাহলে এটাও জানি যে এই সিজনে সেল কি হবে। যখন এটা জানি যে এটা সেল হবে না, তাহলে এটাও জানি যে কি সেল হবে। কোথায় ভাই ব্যবসার শর্ত, নিয়ম, রুলস? আপনারা আন্দাজি ভয় দেখান ভাইয়া, এটা লাগবে, ওটা লাগবে, হ্যান লাগবে, কিচ্ছু লাগবে না। আপনাদের এজের মধ্যে খালি লাগবে রিস্ক, ডিসিশন নেওয়ার। একটা ডিসিশন ভুল নিয়ে নিছেন, যে এটা ভুল হয়ে গেছে, এখন আপনি লাগে পড়েন এই ভুলটাকে আমি সাকসেস করে দেখাবো, ওই ভুলটাকেই আমি সাকসেস করে দেখাবো। করে ফেলেন না আগে, রেজাল্টটা পরে ওয়ার্ল্ড দেখবে, বিশ্বকে দেখাবেন। কেউ আসে হাসতেছে, কি শুরু করছি যে এগুলো জীবনে হইতো না, ফ্রিল্যান্সিং এর ফোন আর কি লাগাইছে। বলবেন যে মিট করবেন 5 বছর পর 2030 সালে, অ্যাকাউন্ট দুইটা মিলাই দেখবো কার অ্যাকাউন্ট কত। চ্যালেঞ্জটা এভাবে হবে। ইনস্ট্যান্ট বলিয়েন না 2 মাস পর তোর সাথে দেখা করবো। থাই খেলেন না যে 2 মাস পর যায় দেখাবেন। থাই লটারিওয়ালা 2 মাস পরে দেখায় দেয় যে কত কি আছে। থাই লটারিওয়ালাদের আছে যারা থাই ডাই খেলেন না, এদের কথাবার্তা একটু ভিন্ন রকম। পুরো দোকান কিনি ফেলাবে তোর, কয় টাকা বল। এই ল্যাঙ্গুয়েজ, এগুলো ইউজ করিয়েন না। অহংকারী কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। নিজের লিমিটে থাকে, যেটা সম্ভব সেটাই বলবে।
আসেন আমরা ওয়ার্ল্ড কাপের কোনো প্রোডাক্ট সেল করব, 121টা প্রোডাক্ট আছে, এটা বাদ, এটা চলবে না। যারা জেন্টস আইটেম নিয়ে বিক্রি করতে চাচ্ছিলেন, এই দেখেন পোলো শার্ট, ড্রপ শোল্ডার টি শার্ট, তারপর হচ্ছে বেসিক টি শার্ট, লং স্লিভ টি শার্ট, প্রিন্ট শার্ট, এগুলো সব জেন্টস আইটেম। পাঞ্জাবি, তারপর হচ্ছে কম্বো প্যাক, পাঞ্জাবির প্যান্ট আছে, এই কয় পিস করে আছে এগুলো দেওয়া আছে। লেডিসদের আইটেম নিচে দেওয়া আছে, রেডিমেড 3 পিস, আনস্টিচ, গাউন সব কিছু আছে। আবার নিচে আছে বেবিদের জন্য কিডস। তার মানে এক জায়গায় সব সমাধান। সব বেজে ঢুকলে আপনি কাপড়ের 3টা প্রোডাক্টই পাচ্ছেন, জেন্টসও আছে, লেডিসও আছে, বেবিও আছে, ইভেন গ্যাজেটসও আছে, এবং গৃহ সামগ্রী আইটেমও আছে, বেডশিট এগুলোও আছে, তারপর লেডিস ব্যাগ, কসমেটিক্স আইটেম এগুলো আছে, এবং গ্যাজেটও আছে। আমি এখানে একটা কাজ করি কি, মানুষ যেহেতু সবসময় নতুন জিনিসটা কিনতে চায়, তাহলে আমি সব একটা একটা করে, যেমন যে পোলো টি শার্টে ক্লিক করলাম, এই যে এই প্রোডাক্টগুলো খুব চলতেছে বর্তমান, 440 টাকা করে প্রাইস আছে, আমাদের প্রায় 440 টাকা, হাই কোয়ালিটির প্রোডাক্ট বিক্রি করতে বলতেছে 800 টাকায়। সাইজগুলো এখানে দেওয়া আছে, প্রোডাক্ট কোড দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। আমি কি করি, এই প্রোডাক্টগুলো তো সেল হবেই আমি জানি, আমি নতুন পোস্ট নামে বাম পাশে একটা অপশন দেওয়া আছে, ক্লিক করি। ক্লিক করার পর এখানে দেখতে পাই যে এই প্রোডাক্টটা 17 ঘন্টা আগে আপলোড করছে, মানে নিউ প্রোডাক্ট। এটাও নিউ প্রোডাক্ট, এটা নতুন আসছে। মেসি অবশ্য চলতেছে না এখন, যেহেতু মেসি হারে গেছে। তারপর এই যে এই প্রোডাক্টটা ভালো চলতেছে, প্রিন্ট প্রোডাক্ট। এরপর এই যে এইগুলো খুব ভালো চলে, প্রিন্ট স্টাইলিশ ড্রপ শোল্ডার টি শার্ট, 310 টাকা করে আমাদের কেনা, 310 টাকা আমাদের কেনা। আর এটা আমরা বিক্রি করতে পারবো কত, সম্ভাব্য রেট এরা বলে দেয়, না বললে আমরা ইচ্ছা মতো সেল করবো, 550, 510। এগুলো লোকাল মার্কেটে কেমন রেটে পাওয়া যায় এগুলো? 200-250। এই প্রোডাক্ট এই কোয়ালিটিতে না, এগুলো 500-600 টাকার নিচে পাবেনও না। ফাহিম আছে কি? ফাহিম এখানে আছে? নাই। ফাহিম অলরেডি ড্রপ শোল্ডারের প্রোডাক্টের অর্ডার ধরছেও। এই যে এই প্রোডাক্টগুলো দেখেন, টি শার্ট মেড মেটেরিয়াল, চায়না কটন দেওয়া আছে, কটনের সাথে মিক্স পলিস্টার, এগুলোর কালার টালার সব কিছু দেওয়া আছে। জাস্ট আপনার কাজ হলো এই প্রোডাক্টগুলো আপনার ফেসবুকে আপলোড করা। এই দেখেন এই প্রোডাক্টটা একটু আগে দেখে আসলাম আমরা, 440 টাকা। কয়টা কালার আছে? 5টা কালার। এই প্রোডাক্টের আমরা একটা কাজ করি, এই ছবিটা ডাউনলোড, তারপর ডাউনলোড, তারপর ডাউনলোড, ডাউনলোড, ডাউনলোড। এই প্রোডাক্টের দাম, ওদের দাম হচ্ছে 440, আমাদেরকে বিক্রির একটা সম্ভাব্য রেট দিছিল 550। কত দিছিল? 800 টাকা। ওকে, এখানে সাইজটা সব দেওয়া আছে। আমি এটাকে নিলাম, কপি করলাম, চ্যাট জিপিটির কাছে গেলাম, যাই ওকে এটা পেস্ট করলাম। পেস্ট করার পর আমরা আমাদের ভাষায় ওকে বললাম এটা সেলিং করার জন্য ফেসবুক পোস্ট কন্টেন্ট রেডি করে দাও। এটা প্রাইস কত? কত দিয়ে সেল করবো আমরা? 750 সেল করলে সমস্যা আছে? সবাই বিক্রি করে 800, 450 টাকা কেনা না, 340 টাকা, 750 টাকা সেলিং প্রাইস। মোবাইল নাম্বারটা দিয়ে দেন আপনার, 0130616906 এর সাথে এই প্রোডাক্টের কোড একটা অ্যাড করেন, প্রোডাক্ট কোড মনে রাখার জন্য। প্রোডাক্ট কোড, প্রোডাক্ট কোড কত দেওয়া ছিল এখানে? প্রোডাক্টের কোনো কোড আছে? প্রোডাক্টের কোড আছে, দেখেন 800 টাকা বিক্রি, যে 31550 কপি। এখানে আমরা সব বেজের জন্য SB একটা কোড লাগালাম, SB মনে রাখার জন্য। কন্ট্রোল V দিয়ে দিলাম চ্যাট জিপিটিকে। এই দেখেন চ্যাট জিপিটি দিয়ে দিল প্রিমিয়াম কোয়ালিটির, এটা ওটা হাবি জাবি, সাইজ মাইজ, প্রাইস দেখেন, প্রাইস 750 টাকা, সারা বাংলাদেশ হট ডেলিভারি, নাম্বার, ইনবক্স, প্রোডাক্ট কোড সব কিছু দিয়ে কপি করেন। এখানে আসেন আপনার পেজে যান, যাওয়ার পরে যে রাইট পোস্ট, ফেসবুকে পোস্ট সবাই করতে পারেন, ক্লিক করলাম। এখানে আমরা ওই লেখাটাকে পেস্ট করে দিলাম। ওই যে শুরুতে রিফাত একটা কথা বলতেছিল যে প্রতিটা জিনিস কপি পেস্ট না করে লেখার চেষ্টা করবেন। আপাতত আপনাদের লেভেলে আমি বলবো যে ওই লেখালেখি ঝামেলা মনে হলে এক কন্টেন্টটা আপলোড করে দেন। এই যে ফটোতে যান, ছবিগুলো ডাউনলোড করছি তাই না, 1 2 3 4 5 নিয়ে নেন, আসছে। নেক্সট পোস্ট,
পোস্ট চলে আসছে। পেজ কাপড় বিডি আজকে তৈরি করছি, একটা পোস্ট দিলাম, এভাবে করে আরো 10টা প্রোডাক্ট আপলোড করতে আমাদের কি কোনো টাকা খরচ হবে? এই পর্যন্ত কাজ করতে যে আমার কোনো টাকা খরচ হয়েছে না। এখন টাকা খরচ করব কোথায়? প্রথম খরচ করব যে ফলোয়ার নিব 10,000। কত টাকা খরচ করব? 900 টাকা দিয়ে করবে কিনা রিফাতকে জিজ্ঞেস করবেন যে 100 টাকা কম দিব। কোথায় রিফাত? ইনভেস্ট করলেন 10,000 ফলোয়ার, প্রথম ইনভেস্টমেন্ট। সেকেন্ড, এইরকম আরো 10টা প্রোডাক্ট আপলোড করবেন, কারণ একটা দোকানে যায়, অনেক বড় দোকান, একটা প্রোডাক্ট রাখা আছে, ওই দোকানে কিনতেই মন চাবে না। যতই ভালো দোকান হোক, যতই ভালো ডেকোরেশন হোক, প্রোডাক্ট একটা রাখা। গতকালকার একটা ভিডিও এই একটা পোস্টের উপরে আসতেছে। এখন এই পোস্টটাকে বিক্রি করার উপায় কি, বা এই প্রোডাক্টটাকে সেল করব কিভাবে? এই প্রোডাক্টটাকে সেল করার জন্য আমি একটা কথাই আগে বলছি যে আমি ব্যবসায়ী মালিক, আমার কাজ হচ্ছে প্রোডাক্ট সোর্সিং করে দেওয়া, সেলিং আমি করাবো। সোর্সিং অলরেডি করে দিছি, আমিই করছি। করে দেওয়ার পর ডিজিটাল মার্কেটারকে হায়ার করব, ভাই এই প্রোডাক্ট সেল করতে হবে, এই প্রোডাক্ট আমাকে 50 পিস সেল করতে হবে। কত? 50। 50 পিস সেল দিব, 50 পিস সেল দিব। এখন এই 50 পিস সেল দেওয়ার জন্য অ্যাডের কি সিস্টেম, কি আলোচনা, কি ধারণা, কি পদক্ষেপ, সব তুমি বুঝো ভাই, আমাকে বুঝাইও না। অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট, সেল, লিড, ভাই আমি ডিজিটাল মার্কেটিং বুঝতে চাচ্ছি না, আমি চাচ্ছি 50 পিস সেল। 50 পিস সেল করার জন্য তোমাকে কত টাকা দিতে হবে, কত ডলার নিবা আমার কাছে, নিয়ে আমাকে এটা সেল দাও। আমি বললাম $1 2টা। কয়টা? জেনারেলি নিয়ম অনুযায়ী 3টা হয়, আমরা জানি 3টা, কিন্তু মানলাম নতুন পেজ, নতুন পেজ, এসইও করা নাই, কেবল স্টার্ট করছি, 2টাই ধরলাম, $1 2টা। তাহলে 50 পিস সেল করার জন্য কত ডলার খরচ করতে হবে? $25। $25 ইকুয়াল টু $1 যদি ও 150 টাকা নেয়, হিসাব করি, $25 কত টাকা খরচ? 3750 টাকা খরচ হবে। 440 টাকার গেঞ্জি বিক্রি করব আমি কত দ্বারা? লাভ কত হবে? 310 টাকা করে যদি আমাকে 50টা ও ট্র্যাক করে দেয়, 4000 টাকা খরচ করে 15,000 টাকা আপনি পাচ্ছেন হাতে, করবেন না? আমি একবারে $25 টাকা কি একবারে 3700 টাকা দিব তার হাতে? নো, আগে $10 টাকা দিব। 10 × 150 কত টাকা? 1500 টাকা। আর প্রথমে দিছি কত? 1000 ফলোয়ারের জন্য। কত স্টার্ট? লো ইনভেস্টমেন্ট, 2500 টাকা দিয়ে ইনভেস্ট দিয়ে ব্যবসা শুরু। কত? হ্যাঁ ভাই, আমি তো একটা জিনিস তোমাকে বুঝাইলাম, কয়দিন চলবে, কিভাবে চলবে, কি করতে হবে সব তুমি করো। $10 20টা সেল দাও আমাকে, কয়দিনে দিবা দাও। ক্লিয়ার জিনিসটা, ব্যাপারটা বুঝতে পারছেন? আপনি সবগুলো মাথা ব্যথা কেন নিবেন? আপনি ও আপনাকে একটা কথা বলি শুনেন, ও যেহেতু ফেসবুকে সেল, ফেসবুক পুরা কাস্টমার গুলো যাবে মেসেঞ্জারে। কোথায় যাবে? মেসেঞ্জারে। এখন আপনার দায়িত্ব হলো যে মেসেঞ্জারের মধ্যে কাস্টমারকে কনভিন্স করা প্রোডাক্টের বিষয়ে। তো যেই প্রোডাক্টের বিষয়ে আপনি কনভিন্স করবেন, এই প্রোডাক্টের পুরো ডিটেলস আপনারও জানা থাকতে হবে, যেটা কোন ফ্যাব্রিক্স ইউজ করছে, কালার গ্যারান্টি আছে কিনা, সাইজ পাকা আছে কিনা, কোনো প্রবলেম হবে কিনা, এগুলো আপনাকে বলে কনভার্ট করতে হবে। কারণ ও মেসেজ ঢুকাবে 30-40টা $1 30-40টা মেসেজ, 30-40 জনে কি নিবে? আপনি যদি 30-40টা থেকে 10 টাকায় কনভার্ট করে ফেলেন, তাহলে আপনার সেল তো অনেক হাই। ঠিক আছে? এখন এখানে একটা কথা, যে আপনি বলতেছেন 2 ঘন্টা সময় দেওয়ার জন্য। আমরা হলাম এসএসসির স্টুডেন্ট, কিছুদিন পর আমাদের কলেজ স্টার্ট, 2টা পর্যন্ত থাকবো কলেজে, তারপর শুরু হবে টিউশনি, টিচারদের ক্লাস। আমরা 2 ঘন্টা অতিরিক্ত মানলাম, 2 ঘন্টা দিয়ে দিলাম, সন্ধ্যা 7টা থেকে 8টা বা 8টা থেকে 9টা দিয়ে দিলাম। সারাদিনে এই কাস্টমারদের মেসেজ কে দিবে? ওরা যে মেসেজ দিচ্ছে রিপ্লাই কিভাবে দিব? কি ব্যাপার আছে না? ব্যাপার আছে তো, যে রিপ্লাই কিভাবে দিব? আমার যদি একটা প্রোডাক্টে, ভালো মতো খেয়াল করেন, আমার একটা প্রোডাক্ট 50 পিস টার্গেট করলাম 1 মাসে, তাহলে আমার লাভ হচ্ছে কয় টাকা? 15,000 টাকা যদি আসে, মাইনাস 4,000 টাকা ইনভেস্ট, কত গেল? থাকলো কত? 11,000। আমি যদি এই ধরনের 3টা প্রোডাক্টকে প্রতি মাসে টার্গেট করি, কত আসবে? আমি একজনকে হায়ার করলাম,
ফাল্গুন আইডি শুনেন, ফাল্গুন আইডি বাইরে কাউকে এগুলো দিয়েন না, ভিড় যায়। এটা শুধু আপনাদেরকে দিচ্ছি, বাইরে দিবেন না। বাইরে থেকে হায়ার করেন, একটা ফ্রেন্ডকে বলেন সারাদিন আমার একটা পেজে মেসেজ আসবে, কাস্টমার হ্যান্ডেল করবা, কাস্টমারগুলোকে কনভিন্স করবা, সেল দেখাবা, মাসে 5,000 টাকা দিব বাড়িতে বসে, করবে না? 33,000 টাকা দিয়ে 5,000 টাকা দিয়ে দিবেন, লস না লাভ? তাও আপনি 28,000 টাকা বাড়িতে বসে পাবেন। কিন্তু কথা হচ্ছে শুরুতে না, শুরুতে আপনাকে হ্যান্ডেল করতে হবে। এখন আপনাদের কলেজ স্টার্ট হইতে আরো 2 মাস আছে, এই 2 মাসের মধ্যে আপনার পুঁজি রেডি হয়ে যাবে। কলেজ স্টার্ট হইতে এখনো 2 মাস, এখন অ্যাডমিশন চলবে, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, অমুক ডেট তমুক ডেট, এভাবে করতে বহুত সময়। এখন কথা, আপনি যদি চিন্তা করেন যে এই 5,000 টাকা ওকে আমি না দিয়ে আমি নিজেই মেসেজে রিপ্লাই দিব, করেন, 5,000 টাকা আপনার বাঁচবে। কিন্তু পরবর্তী ব্যবসা যখনই বড় হওয়া শুরু হবে তখন ইনভেস্ট করতে ভয় পাবেন না। যখনই বড় হওয়া শুরু হবে, যখন 5,000 টাকা দিয়ে একজনকে নিয়োগ দিচ্ছেন শুধুমাত্র মেসেজের রিপ্লাই দিয়ে কানেক্ট করো, তখন আপনার 33,000 টাকার ইনকামকে মাল্টিপ্লাই 3 করে দিবে ও। কারণ ও যদি রিপ্লাই না দেয় তাহলে তো টাকা পাবে না মাসে, ইনকাম আপনার বাড়ে কোথায় চলে যাবে? 90,000 টাকা চলে যাবে। আপনি একজনের জায়গায় 2 জনকে লাগা দেন, মাল্টিপ্লাই 2 করে দিবে। মাসে যদি আপনি 1.5 লাখ টাকা করে ইনকাম করেন, এভারেজলি মাসে 1.5 লাখ টাকা করে ইনকাম করেন, তাহলে আমার প্রথম কথাটা মনে করেন যেটা শিশির বলছিল, 1 কোটি টাকা 5 বছর। ইজ ইট পসিবল? আপনাদেরকে খাটতে হচ্ছে ওই জায়গায় না, খাটাই নিতে হচ্ছে। শুরু করতেছেন ব্যবসা 0 দ্বারা, আর ইনকাম হচ্ছে 1.5 লক্ষ টাকা। এটা যত কিছু দেখাচ্ছি একটাও ফ্যাক্ট না, যদি রিস্ক নিয়ে নেন, যদি রিস্ক নিয়ে নেন একটাও ফলস বা ফ্যাক্ট না। তবে সবচেয়ে মেইন রোল প্লে করবে কে? এই যে মাঝখানে ডিজিটাল মার্কেটার। মার্কেটার যদি পারফেক্ট থাকে তাহলে সেল আপনাকে 100% তুলবে। আর এই মার্কেটারের উপর ডিপেন্ড করে পেজটা কিভাবে রান করবে। যদি একজন মার্কেটার, সেম উদাহরণস্বরূপ আমি জাস্ট এক্সাম্পল বলতেছি, মনে করেন আমি রিফাতকে কানেক্ট করলাম, আমার সেল মন মতো হচ্ছে না, আমার সেল মন মতো হচ্ছে না, আমি কি ব্যবসা ক্লোজ করে দিব? আমি ট্রেনার হিসেবে একজনকে নিলাম, ও আমাকে সার্ভিস দিতে পারতেছে না, ফাউকুনে বন্ধ করে দিব? ব্যাপারটা বুঝতে পারছেন জিনিসটা? আমার যদি একজনের দ্বারা সার্ভিস না হয় আমি আরেকজনকে দিব, তারপর না হলে আরেকজনকে দিব। হ্যাঁ, সব বেশ বিডি বুস্টিং এর কাজ করে না, ওরা কানেক্ট করে দিবে, ওরা কানেক্ট করে দিবে। সব বেশ বিডি একটা সাইট, এখানে আপনি সব প্রোডাক্ট পাচ্ছেন। লেডিস প্রোডাক্টগুলো কিছু দেখাই আপনাদেরকে, দেখেন লেডিস প্রোডাক্টও আছে। আমি তো শার্ট প্যান্ট গেঞ্জি দেখাইছি খালি। এই দেখেন বোরখা, দুবাই চেরি বোরখা। এই বোরখাগুলোর প্রাইস 1080 টাকা। আরও দেখাই, একটু মনোযোগ দেন, শেষের দিকে চলে আসছি। লেডিস টি শার্ট ভালোই সেল হয় এখন গরমে, প্লাজো 220 টাকা করে অনলি। বোরখা, এই বোরখাগুলো এখন বর্তমান ভালোই চলতেছে। দেখেন প্রাইস কত আছে দেখছেন? 800 টাকা বিক্রি প্রাইস। দেখেন কত আছে। একটা প্রোডাক্টে কয় টাকা লাভ হবে? 400 টাকা একটা প্রোডাক্টে লাভ হবে। আরও যাই, আরও দেখাই। খালি বোরখা আছে এমন না, 3 পিসও আছে। কুরিয়ার চার্জ, হ্যাঁ, প্রতিটাতে 120 টাকা অ্যাড হবে। এই বোরখাগুলো দেখেন 750 টাকা। বাজারে আপনি পারবেন না এইগুলো রেটে কিনতে। দাঁড়ান, শুনতেছি, দাঁড়ান। এই দেখেন টেবিলে আছে অনেক অনেক প্রোডাক্ট। এই যে পাঞ্জাবিগুলো, পাঞ্জাবির আইটেমগুলো দেখেন, 101 আইটেম। প্রাইস কত? 950 টাকা বিক্রি, 1450। শার্ট আছে, এটা দেখেন, এটা আবার অনেকে সেট কিনে, এটার পুরো সেটটার দাম 440 টাকা। এটা হাফ প্যান্ট সহ আছে, এটা ফুল প্যান্ট না, জগার্স, 750 টাকা। এটা হাফও আছে। এগুলো রিসার্চ করবেন, যেখানে যাবেন। এই যে এই প্রোডাক্টগুলো এখন সবচেয়ে ট্রেন্ডিং, হিউজ সেল হচ্ছে, হিউজ। এগুলোর প্রাইস কত আছে জানেন? 420 টাকা। সেলিং প্রাইস কত আছে? 750 টাকা। হাই কোয়ালিটির এগুলো। এই 3 পিসগুলো দেখেন, আরও আছে। শাড়ি, শাড়ি আইটেম। এই টি শার্টগুলো ভালো চলতেছে, প্রাইস 300 টাকা করে। এগুলো বিক্রি মনে কত? 550 টাকা। পলো টি শার্ট, স্টেপওয়ালা,
সুন্দর সুন্দর টি শার্ট। এই দেখেন এই শার্টগুলো গরমে খুব ভালো চলে, হাফ স্লিভ, 470 টাকা প্রাইস কেনা, বিক্রি রেট দিচ্ছে 800 টাকা করে। এটা তো একটা দেখাইলাম সব ব্যাচ, তাই না? এটা একটা দেখলেন। যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য dropshipping.com.bd, এটা গত ক্লাসে দেখাইছিলাম, জিরো ইনভেস্টমেন্ট। এখানে আপনারা লগ ইন করে অ্যাকাউন্ট লগ ইন দিয়ে এখানে অ্যাকাউন্ট লগ ইন দিয়ে এই যে ওয়েবসাইটে যাবেন, এখানেও হিউজ প্রোডাক্ট, এই দেখেন হিউজ প্রোডাক্ট। এই যে ইয়ারবাডস, এই ইয়ারবাডস আপনার কেনা 690, বিক্রি প্রাইস 1090, 400 টাকা হচ্ছে এর প্রফিট মার্জিন। আর এই দেখেন টি শার্টগুলো, এখানেও টি শার্টগুলো আছে, অনেক টি শার্ট আছে এখানেও, নিতে পারেন এখান থেকেও। এটার প্রাইস কত? 270 টাকা টি শার্টের প্রাইস, বিক্রি 490 টাকা। এগুলো বিক্রি করা সহজ, ভালো বিক্রি করা যায়। ঘড়ির আইটেমও আছে এখানে, ঘড়ির আইটেমে ক্লিক করলাম, লেডিস ঘড়ি 650 টাকা, বিক্রি 990 টাকা। অনেক আইটেম আছে, অনেক। এটা একটা সাইড। আর একটা প্রিমিয়াম সাইড আছে, যারা হাই কোয়ালিটির ব্যবসা করতে চান, মানে গ্যাজেটস বা ইলেকট্রনিক্সে সবচেয়ে মারাত্মক বিষয় কি, যে গ্যাজেটসের মধ্যে আমরা চাই না ডুপ্লিকেটটা বেশি পাই, ঠগি বেশি ইলেকট্রনিক্স আইটেমে। এই ক্ষেত্রে একটা সাইট আছে dropshop.bd। এই সাইটটা, এখানে সব প্রোডাক্ট হাই কোয়ালিটি, একেবারে হাই কোয়ালিটি প্রোডাক্ট, সেলিং করে মজা। বাট এখানে প্রবলেম হচ্ছে কি, যে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে 1500 টাকা লাগে, মানে অ্যাকাউন্ট রেজিস্টার করতে 1500 টাকা নিবে। যেমন শপবেস বিডি ফ্রি আছে না, এটা শপবেস বিডি ফ্রি। dropshipping.com.bd এটা নিবে 200 টাকা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। আর ড্রপশপে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এখানে 1500 টাকা নিবে। একটু দেখায়, ওয়েট করেন একটু, শেষ কাজ প্রায় শেষের দিকে। ওয়েট করেন, এখান থেকে আমরা অল প্রোডাক্টসে গেলাম। এই একটু ওয়েট করেন। এই দেখেন এখানকার প্রোডাক্টগুলো দেখেন, সব হাই কোয়ালিটি প্রোডাক্ট, প্রাইসগুলো খুব হাই। এখানে যে প্রোডাক্টগুলো পাবেন এগুলো প্রাইসগুলো হাই পাবেন। যেমন এই যে স্মার্ট অটো স্টপ ফুল দেওয়া আছে, যে প্রজেক্টর, এগুলো সেল হচ্ছে 4600 টাকা। স্টান লাইট, যে মাইক্রোফোন হোল্ডার, এখানে 101 গেজেট আছে, অনেক হাই আইটেমগুলো দেওয়া আছে। এই দেখেন BYZ বিন, এগুলো সবচেয়ে বেশি এয়ারবাড সেল হয় অনলাইনের ক্ষেত্রে। হ্যাঁ, আপনি রিসেলের জন্যই দেখাইলাম এটা। এটা হচ্ছে dropshop.com.bd রিসেলিং সাইট, ড্রপশিপিং সাইট। এদের একটা নিজস্ব রিটেল সাইট আছে, যেটাকে বলা হয় বিডি শপ। এটা আমাদের কেনা প্রাইস, আমাদের বিক্রি প্রাইস আরো বেশি। যেমন এটা BYZ 61 মিন, হ্যাঁ এই রেটে কিনতে পারবেন। মানে ড্রপশিপিং সাইটের সিস্টেমটা এমন যে আপনি প্রোডাক্টগুলো এক পিস করে কিনে আনায় নিজের কাছে রাখে, ওটাকে কন্টেন্ট তৈরি করে ওটাও আপনি আপলোড করতে পারেন, নো প্রবলেম। এই রেটে কিনতে পারবেন। প্রথম দুইটা আগে অগ্রিম পে করবেন, সেটা শপ বেজের হোক বা ড্রপ শপ হোক অথবা ড্রপ শিপিং হোক। ড্রপ শিপিং নেয় না, এটা ড্রপ শিপিং যে 200 টাকা আপনার কাছে আগে নিচ্ছে না অগ্রিম, ওখান থেকে কাটিং করে নেয়। বাট শপ বেজ তো কোনো টাকা নিচ্ছে না, আগে নিচ্ছে। এই জন্য আপনার কাছে কি করে, কুরিয়ার চার্জটা আগে ধরে নেয়। আর শপ বেজের একটা মজা আছে, আমি দেখাই, শপ বেজের একটা মজার বিষয় দেখাই। অনলাইন থেকে কেনাকাটা করেন কে কে? এই পর্যন্ত কতগুলো কেনাকাটা করছো এই বছরে? রিটার্ন করছো কয়টা? সঙ্গীত কাস্টমার হিসেবে কেমন, একটু যাচাই দেই যে ওকে মাল দেওয়া যাবে কিনা প্রোডাক্ট। আপনি যান, আপনার সময় হয়ে গেছে অলরেডি, আপনারা একটু থাকেন, আমি ওকে একটু যাচাই দিব। দাঁড়ান, এই টি শার্টটা সঙ্গীতের কাছে বিক্রি করব। কি করলাম? হ্যাঁ, শার্ট দিব। কোন সাইজ পরো, মিডিয়াম, লার্জ, এক্সেল, কোনটা? আচ্ছা এক্সেল দিলাম। আমাদের 470 টাকা প্রাইস, এক পিস বিক্রি করব, বিক্রয় মূল্য কত টাকা দিয়ে দিব? 750-এ দিই তোমাকে। কত দিয়ে দিব? মনোযোগ দিয়েন, অর্ডার তালিকায় অ্যাড করলাম।
আপনি যদি একসাথে একাধিক প্রোডাক্ট, এগুলো তো আছেই, অর্ডার করুন। এখানে দেখেন কি বলছে, নতুন সেলারদের জন্য প্রথম 2টি অর্ডারের ডেলিভারি চার্জ অগ্রিম পেমেন্ট করতে হবে। প্রথম 2টি অনলি, শর্ত প্রযোজ্য। ওকে, হ্যাঁ রাজি আছি আমি। এরপর আসেন কাস্টমারের মোবাইল নাম্বার, বলো দেখি তোমার নাম্বার। 01830090920, ঠিক আছে? 01830090920, ওকে। আচ্ছা, এবার দেখেন সর্বমোট ডেলিভারি নিয়েছে কয়টা, কাস্টমারের রিপোর্ট চেক করেন, আগে চেক করবো তুমি ভালো না খারাপ। একটা ডেলিভারি নিয়েছো তুমি এই নাম্বার দ্বারা। আমার রিপোর্ট দেখাই 01721948319, কাস্টমার রিপোর্ট। 32টা অর্ডার রিসিভ করছি, একটা রিটার্ন পাঠাইছি। ভালো না খারাপ কাস্টমার? আমি ভালো কাস্টমার। যদি কোনো কাস্টমারের রিটার্নের পরিমাণটা বেশি হয়, ওই কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল দিয়েন না, আমার প্রোডাক্টটাও রিটার্ন হইতে পারে। এই সাইটটা এমন যে কাস্টমারের রিপোর্টও চেক করে দেয়। সব বেস সেলার, সব বেস বিডি যেটা, এটা বাংলাদেশের ড্রপশিপিংয়ের মধ্যে অনেক বড় সেক্টর। এরা বাৎসরিক যারা সেল করে না, এদের মধ্যে হাইয়েস্ট সেলিং যাদের থাকে তাদেরকে নিয়ে বাৎসরিক একটা করে পিকনিক করে, বনভোজন, এবং বড় সড়ো জায়গায় কক্সবাজার, সুন্দরবন, এগুলো টাইপের জায়গায় নিয়ে যায় এরা, হাই রেটিং যারা সেলার তাদের জন্য। তো ড্রপ শপ, সব বেস বিডি, ড্রপ শপ অথবা এগুলো থেকে আপনারা যদি বিজনেস করেন, এগুলো আপনাদের কাজ হলো প্রোডাক্টগুলো শুধু কালেক্ট করবেন আর আপনার পেজে আনে পোস্ট করবেন। বাদ বাকি ডিজিটাল মার্কেটারকে বলেন যে আমি তোমাকে টাকা দিব, আমাকে সেল দাও, আপনার অটোমেটিক্যালি টাকা থেকে টাকা তৈরি হওয়া শুরু হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছেন?